একজন নারী অথবা একজন পুরুষ তার দুনিয়াবি ক্যারিয়ার এবং দুনিয়ার অন্যান্য ব্যস্ততা এই উভয়ের মধ্যে কিভাবে সমন্বয় করে তার ঈমানকে তিনি অটুট রাখতে পারেন? ঈমানকে অটুট রাখার জন্য বেশ কিছু করণীয় আছে। জি। আমরা ঈমানকে অটুট রাখার জন্য আমরা বলতে পারি যে প্রথমেই তার দরকার হচ্ছে জ্ঞান অনুসন্ধান করা। জ্ঞান, কিসের জ্ঞান? একজন ব্যক্তির ঈমান তো এটা ইসলামের ব্যাপার, তাই না? এটা তার জাগতিক কোনো ব্যাপার না। জি। অতএব তাকে ইসলামী জ্ঞানের অথেন্টিক সোর্স থেকে জ্ঞান অন্বেষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অন্বেষণের জন্য আসলে অনেক নির্দেশনা দিয়েছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হ্যাঁ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার সেই রবের নামে তুমি পড়ো। পড়তে হবে জানার জন্য এবং রবের সাথে কানেক্টেড থাকার জন্য। জানতে হবে দ্বীন কি, রব কে, নবী কে, শেষ নবী কে, এবং জানতে হবে আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, ঈমানের সকল রোকন এবং ইসলামের সকল রোকন। এই জিনিসগুলোকে সঠিকভাবে বিশুদ্ধ উৎস থেকে জানার পরে তাহলেই সে তার জীবনকে পরিচালনা করবে সে আলোকে। তার জীবনে থাকবে ঈমান, তার জীবনে থাকবে তাকওয়া, তার জীবনে থাকবে ইবাদত, যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর ফরজ করে দিয়েছেন, তার জীবনের মূল উদ্দেশ্য করে দিয়েছেন। এবং তার জীবনে থাকবে হালাল হারামের অনুসরণ, হালাল হারামের অনুশাসন, এবং তার জীবনে থাকবে সুন্দর আখলাক। এইভাবে যদি একজন ব্যক্তি তার জীবনকে গঠন করতে পারে তাহলেই সে ঈমানের পথে থাকবে। এবং পাশাপাশি নওয়াকিদুল ঈমান বা ঈমান বিধ্বংসী জিনিসগুলোকেও চিহ্নিত করতে হবে। তার এলেমে থাকতে হবে এই এই কাজ করলে, এই এই বিশ্বাস করলে, এই এই জিনিসের সাথে কানেক্টেড হলে বা এগুলোর সাথে ইনভলভড হলে ঈমানটা নালিফাই হয়ে যায়, ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমানটা ধ্বংস হয়ে যায়। ফলে এই জিনিসগুলো থেকে খুবই সতর্কতার সাথে সচেতন ভাবে তাকে বাঁচতে হবে। তাহলে ঈমান রক্ষার এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানেও খুব সতর্কতার সাথে আমাদেরকে পা ফেলতে হবে। ডিজিটাল কন্টেন্ট গুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা জানি যে এখানে অনেকগুলো ফেক এবং মিথ্যা কিংবা অমুসলিমদের অথবা ডিভিয়ান্টদের বেশ কিছু ওয়েবসাইট আছে যারা কোরআন নিয়ে মিথ্যা প্রচারণা চালায়, কোরআনের মধ্যে এমন সব সূরা অ্যাড করে যেটা কোরআনের অন্তর্ভুক্ত নয়। তারপরে যারা হাদিস নিয়ে অনেক মিথ্যা কথা বলে এবং সাধারণ অল্প শিক্ষিত মানুষগুলোকে মিসগাইড করে, এবং এর পাশাপাশি দিন সম্পর্কে অনেক ভুল তথ্য উপস্থাপন করে। যেমন ধরেন মানুষের মধ্যে যে সমস্ত ইখতিলাফি বিষয়গুলো আছে এগুলো দিয়ে নিজেরা নিজেদের মতো করে বেশ কিছু জিনিস সাজায়। কিছু কিছু ব্লগারও এমন আছে অনলাইনে যারা আল্লাহ এবং তার রাসূলকে নানা রকম অপবাদ দেয়, মিথ্যা কথা বলে এবং জনসাধারণকে মিসগাইড করে। আবার এমন সব ব্যক্তি আছে যারা ওয়েবসাইটের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে যারা নিজেদেরকে দিনদার হিসেবে পরিচয় দেয়, আসলে তারা দিনের শত্রু। তারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তির সাথে তাল মিলিয়ে অথবা তাদের এজেন্ট হিসাবে কাজ করে। এইরকম চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের আছে। এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে। আমাদের মুসলিম সমাজে যারা আছেন জীবিত কিংবা মৃত, তাদের মধ্যে যে বিভিন্ন বহু দল আছে তাদেরকে চিহ্নিত করা, তাদের কার কি আকীদা, এবং পাশাপাশি ইসলামের মেইন স্ট্রিম তাদের আকীদা সম্পর্কে জানা, তাদের আখলাক সম্পর্কে জানা এবং তাদের মেথোডোলজি এবং নীতিমালা সম্পর্কে জানা। কারণ সে তো সাহাবায়ে কেরাম এবং তাবেউন, আতবাউত তাবেঈন, ইসলামের মেইন স্ট্রিমের উলামায়ে কেরাম, তাদেরকেই সে ফলো করবে যদি সে সত্যিকার মুসলিম হিসাবে থাকতে চায়। এবং যারা ডিভিয়েন্ট, যারা ভুল পথে ভ্রষ্ট হয়ে গেছে, ভুল পথে চলে গেছে, বিভ্রান্ত হয়েছে, তাদেরকে সে পরিহার করবে। এবং এই দোয়াটাই তো আমরা সূরাতুল ফাতিহার শেষে আমরা করি, জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও মুফাসসিরিন কেরাম এখানে গায়রিল মাগদুবি আলাইহিম বলতে ইহুদিদের কথা বুঝিয়েছেন এবং ওয়ালাদ-দাল্লিন বলতে নাসারাদের কথা বলেছেন, কিন্তু এর মানে এই নয় যে অন্য বিভ্রান্তরা তাইলে ঠিক আছে, না। এখানে আসলে কমন শব্দ ইউজ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যত আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত জাতি তাদেরকে অ্যাভয়েড করতে হবে, এবং পৃথিবীতে যত বিভ্রান্ত মানুষ সে যেই হোক না কেন তাদের পথটাকেও আমাদের পরিহার করতে হবে। তাহলে আমরা
আমাদের ইমানকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারবো, ধরে রাখতে পারবো এবং ইমানের মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।